নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী 14.5 লাখ মানুষ। এর মধ্যে নোয়াখালীতেই পানিবন্দী 11.5 লাখ আর লক্ষ্মীপুরে পানিবন্দী আরও 3 লাখ মানুষ। নোয়াখালীর পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, এখনও 11.5 লাখ মানুষ নোয়াখালীতে পানিবন্দী, তাদের কি কি দুর্ভোগ রয়েছে? তাছাড়াও বন্যা চলে যাওয়ার পর নানা ধরনের পানিবাহিত রোগের দেখা দিয়েছে, সেগুলো সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? নোয়াখালীতে এখনো ৮ উপজেলার বেশ কিছু এলাকা পানিবন্দী হয়ে আছে অসংখ্য মানুষ, এবং বেশ কিছু এলাকাতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাড়িঘর, লোকালয়, পথঘাট সবকিছু ডুবে আছে। এই কারণে মানুষ এখনো আশ্রয়কেন্দ্র থেকে সবাই বাড়িতে ফিরে যেতে পারছেন না, এবং যারা বাড়িতে ফিরে যাচ্ছেন তারাও বাড়ি থেকে আবার দেখা যাচ্ছে যে সেখানে যেহেতু শৌচাগারও পানির নিচে ডুবে আছে, রান্নাঘর পানির নিচে ডুবে আছে, তারা আবার ফিরে গিয়ে অন্য কোথাও যেখানে উঁচু জায়গা রয়েছে সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এবং আশ্রয়কেন্দ্রগুলো থেকে বারবার মানুষকে আশ্রয়কেন্দ্রগুলো খালি করে দেওয়ার জন্য তাড়া দেওয়া হলো। তারা বলছেন যে তারা আসলে নিরুপায়, তারা বাড়িঘরে গিয়ে কিভাবে থাকবেন, কিভাবে খাবেন। এই পরিস্থিতিতে আসলে একটা দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করছে। একদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য আশ্রিত মানুষকে আশ্রয়কেন্দ্র খালি করে দেওয়ার জন্য তাড়া দেওয়া হচ্ছে, অন্যদিকে আশ্রিত মানুষ বলছেন তাদের থাকার জায়গা নেই, তাদের রান্না করার জায়গা নেই, তাদের শৌচাগারের ব্যবস্থা নেই, সব পানির নিচে তলিয়ে আছে। তারা কিভাবে যাবে? তারা আসলে আশ্রয়হীন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে আমি যদি এখন হয়তো আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে এই যে বেগমগঞ্জের এই এলাকাতে অসংখ্য বাড়িঘর এখনো এভাবে পানির নিচে তলিয়ে আছে, খড়ের গাদাগুলো পানির নিচে তলিয়ে আছে, পথঘাট পানির নিচে তলিয়ে আছে, এবং যেই শৌচাগারগুলো রয়েছে সেগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এই পরিস্থিতিতে আসলে বেশিরভাগ এলাকাতেই পানিবাহিত রোগ দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, আমাশয় সহ চর্মরোগ এবং পানিবাহিত অন্যান্য রোগ, জন্ডিসও অনেক জায়গা দেখা দিয়েছে। এবং বেশিরভাগ জায়গাতে চলাচলের জন্য নৌকার উপর নির্ভর করতে হচ্ছে। বাড়িঘরের পাশে পাশে নৌকা রাখা হয়েছে, নৌকা ছাড়া আসলে বাড়িঘরে যাওয়ার উপায় নেই, এবং বাড়িঘর থেকে হাট বাজারেও আসার উপায় নেই। এই পরিস্থিতিতে যেই ডায়রিয়া সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে, এবং এই জন্য বিভিন্ন জায়গাতে সরকারি বেসরকারিভাবে একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং সেখানে বিনামূল্যে যারা বানবাসী লোক রয়েছেন, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, পাশাপাশি ব্যবস্থাপত্রের পাশাপাশি ওষুধপত্র দেওয়া হচ্ছে। তো স্থানীয় বাসিন্দারা বলছেন এই মুহূর্তে তারা তাদের চিকিৎসার পাশাপাশি যেই বাড়িঘরগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, যেগুলো মেরামত করারও ওইভাবে উপায় নেই, সেগুলো মেরামতের জন্য তাদেরকে যেন পুনর্বাসন কর্মসূচির আওতায় এনে সরকারিভাবে যত দ্রুত হবে এটি আমাদের প্রত্যাশা। নোয়াখালীর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।